আমি পয়লা বৈশাখ মাত্র একটা কাজ আপনারা করবেন। চৈত্র সংক্রান্তির দিনে আপনারা যারা ভক্ত হতে পারেন নাই, সেদিন শর্ত নেবেন, প্রভু নতুন বছর নতুন দিন, খোকা নাচে কাঁধীন দিন, আমি কাল থেকে আমি আমার জীবনকে পরিবর্তন করব। আমি যা খাচ্ছিলাম তা খাওয়া কমাবো, আমি যা করছিলাম তা করা কমাবো, আমি ভক্তির পথে যাব, আমি জীবনটাকে সুন্দর করব। প্রতিজ্ঞা নিতে হবে। তবে কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই, কিন্তু আমরা সংসারবদ্ধ মানুষ, আমরা আশা রেখেই সব কিছু করি। তাই পয়লা বৈশাখের আগে চৈত্র সংক্রান্তিতে সবাই প্রার্থনা করুন ভগবানের কাছে যে আমরা যেন নতুন বছর থেকে আমাদের জীবনটাকে আরও নতুন রঙে রাগিয়ে দিতে পারি। শুধু নতুন রং নয়, কৃষ্ণের চরণে রং দিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি। 2, মায়েরা পয়লা বৈশাখের দিনে স্নান করে নতুন পোশাক পরবার চেষ্টা করবেন। প্রত্যেকেই নতুন পোশাক পরবেন। যদি নতুন পোশাক পরার ক্ষমতা কারো না থাকে, শুদ্ধ ধোয়া কাপড় পরবেন। পরে কি করবেন? 7টা, 9টা কিংবা 11টা আম পাতা। জ্যোতিষশাস্ত্র বলছে যে পয়লা বৈশাখের দিনে যদি 7টা, 9টা বা 11টা আম পাতা আপনি নিয়ে এলেন, নিয়ে এসে কী করবেন? লাল সুতো দিয়ে আপনার বাড়ির দরজার বাইরে টাঙিয়ে দিলেন। বিজোড় কিন্তু 7 হতে পারে, 9 হতে পারে, 11 হতে পারে, 13টা করে না বাঙালিরা, 15 হতে পারে, 17 হতে পারে, 21 হতে পারে, এগুলো হতে পারে। সবাই লক্ষ্য করুন। একটা পাত্রের মধ্যে সিঁদুর নেবেন, সরিষার তেল নেবেন, একটু হলুদ নেবেন। এই 3টিকে একসঙ্গে মিশিয়ে ওই যতগুলো আম পাতা দেবেন, বিজোড় আম পাতা, সব আম পাতার উপর একটা ফোঁটা দিয়ে দেবেন। সেই ফোঁটা দেওয়া আম পাতা আপনার বাড়ির দরজাতে পয়লা বৈশাখ টাঙিয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার ওই আম পাতাগুলোকে পরিবর্তন করুন। আমি আপনাদের বললাম। আর 2 কি, আপনারা সেই দিন থেকে শপথ করুন, আজকে আমাদের শুভ আম্র, মানে আম হচ্ছে শুভ জিনিস, আমাদের বাড়িতে শুভ জিনিস প্রবেশ করলো, আজ থেকে যেন আমরা শুভ দিন কাটাতে পারি। আর ভগবানের কাছে প্রার্থনা করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে, প্রভু সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন ভালোভাবে চলি। পয়লা বৈশাখ এই কথাই বলবেন যে প্রতিটি সকাল যেন আমার কৃষ্ণময় হয়, প্রতিটি সকাল যেন কৃষ্ণ ভজন হয়। জীবনে সব কর্ম করুন, সংসার করুন, রোজগার করুন, আপনার দায়িত্ব আছে, আপনার অনেক কিছু আছে, কিন্তু কৃষ্ণকে ভজন করে করুন। আমি আপনাদের বারবার বলি, বহু জায়গা আমি ঘুরে নিলাম, সব জায়গায় দেখে নিলাম, প্রতি বাড়ি বাড়ি গিয়ে দেখলাম বাচ্চাগুলো কৃষ্ণ ভক্ত হয়েছে। এমন আমার বাড়ি রয়েছে জীবনে মাছ মাংস খায় নাই, বাচ্চাগুলো জীবনে জানতেই পারে নাই মাছ মাংস কি, অথচ শরীর সুঠাম সুন্দর বুদ্ধিমান, বাড়িতে যেন কৃষ্ণের আরাধনা চলছে, প্রসাদ চলছে, একটা আনন্দের পরিবর্তন হয়ে যাচ্ছে। ওই জন্য বাড়িগুলোকে আপনারা এমন জিনিস করবেন না, মাছ মাংস ডিমে ভর্তি করে এমন কিছু মনে করবেন না। আচ্ছা, আমরা বলি না অতিথি দেবো ভব, জোরে বলুন, বলি না অতিথি দেবো ভব, অতিথি দেবতা না, কি বলছেন জোরে বলুন? আমরা অতিথি দেবো ভব, অতিথি দেবতার মতো। আচ্ছা বলুন তো, যে অতিথি বাড়িতে এসে নিরামিষ খায় সে দেবো ভব, আর যে মাছ মাংস খায় ও তো অসুর ভব, না কি বলছেন? ও তো অসুর ভব। অসুর ডাকবেন না, ডাকবেন তো দেবতার মতো ডাকুন, ভালো মানুষ করুন, ভালো পরিবর্তন।